নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোমবার সকালে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনতার এমপি খ্যাত জাহিদুল ইসলাম ধুলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ শত শত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উঠান বৈঠকে জাহিদুল ইসলাম ধুলু বলেন, বিএনপি জনগণের দল। এই দল জনগণের ভোট ও অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে আছি। বিএনপি সরকার গঠন করলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায় বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে আমরা এই দেশের রাজনীতি ও প্রশাসনকে জনগণের কল্যাণমুখী পথে নিয়ে যাব। দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনা বিএনপির অঙ্গীকার। এ সময় নেতাকর্মীরা এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগে এলাকাবাসী ধলু ভাইকে জনতার এমপি হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরে আরও বলেন, জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বিকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করা হবে, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। আপনাদের সামনে আসছি যে আমরা নির্বাচনে বিজয়ী হলে কি করব তার একটা ফিরিস্তি দিয়ে নির্বাচনে ইস্তেহার দেওয়া। যে আপনাদের হাতে যে লিফলেটটা আছে, লিফলেটের পিছনে লেখা আছে দেখেন ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো মেরামতের। এই ৩১ দফার উপরে আমি একটি কথা বলতে চাই। এই ৩১ দফার মধ্যে আপনার আমার সকল শ্রেণী এবং পেশার মানুষের মৌলিক যে দাবিগুলি, সেই দাবিগুলি আছে। এই ৩১ দফার মধ্যে আপনার ছেলে মেয়ের লেখাপড়া থেকে আরম্ভ করে, চাকরি থেকে আরম্ভ করে সবকিছু এই ৩১ দফার মধ্যে আছে। আপনাদের মতের ভিত্তিতে একটা সরকার গঠন করা। আমরা আগামী নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমাদের সরকার যদি গঠন করতে পারি, তাহলে এই ৩১ দফা আমরা বাস্তবায়ন করবো।